আচ্ছা, একটা মেয়ে মানুষের জীবনে কেন এতটা কষ্ট হয়, কেন এত দুঃখ হয়, কেন এত চিন্তাভাবনা মেয়েদের থাকে বলতে পারেন সবাই? কেন মেয়েদের জীবনেই শুধুমাত্র এত কষ্ট? শুধুমাত্র মেয়েদের জীবন আর ছেলেদের জীবনে আছে, বাট কিছুদের আছে কিছুদের নেই। বলতে পারেন মহান আল্লাহ তাআলা মেয়েদের জীবনে কেন এত কষ্ট দিছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি আক্তার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একদমই কোনো খুশি নেই, একদমই কোনো ভালো লাগা নেই, শুধুই মাত্র মনের ভিতরে একটা কষ্ট, একটা মনের ভিতরে চাপা দেওয়া কষ্ট। এই দূরপ্রবাসে থাকি, পাশে নাই কেউ, নাই মা বাবা, নাই আত্মীয় স্বজন, নাই কিচ্ছু, তারপরও এত কষ্ট করে থাকি। আর এই মানুষগুলাই, কিছু কিছু মানুষ আছে যাদের ব্যাপারে বলতেছি, ভালো আছে খারাপও আছে। দুনিয়াটা তো বলতেই খারাপ, তাই না? মানুষগুলো বলে প্রবাসে নাকি যায় মেয়েরা ভালো না, হ্যাঁ মেয়েরা এরকম, মেয়েরা এরকম ওই রকম। আচ্ছা, কেন ভাই এসব কথা বলেন? আপনারা যে প্রবাস করেন, আপনারাও তো বুঝেন, আপনারা যতটা কষ্ট করেন আমরাও তো ততটাই কষ্ট করি, তাই না? একজন ছেলে মানুষ যেরকম মেয়ে মা বাবাকে না দেখে, তার চেয়ে চৌডাবল কিন্তু এখন মেয়েরা দেখে। সো এইগুলো বলার আগে একটা ভার তো ভাবতে পারেন যে আপনি যে বিদেশ করেন, আপনি যে প্রবাসে থাকেন, আপনার কতটা কষ্ট হয় আপনার বাবা মা ছেড়ে থাকতে, আপনার ওয়াইফকে, আপনার সন্তানকে ছেড়ে থাকতে। আমাদেরও সেরকমই কষ্ট হয়। তো সেই অনুযায়ী আমরা কিভাবে খারাপ হয়ে গেলাম ভাই? আচ্ছা, আপনারা একদম চিন্তা করবেন যে ওরা যে করে ঠিক আছে ওরা খারাপ, আসলে আমরা যে প্রবাস করি আমরা কি ভালো? সেইটা সবসময় মাথায় রেখে আরেকজনকে মন্তব্য করবেন। এটা কখনোই বলবেন না একজন মেয়ে খারাপ। সম্মান করতে শিখুন মেয়েদের। প্রবাসে এত কষ্ট করি, বাবা মার কথা এত চিন্তা করি, শুধুমাত্র কষ্টের জন্য এই প্রবাস করা। না হলে কোনো মেয়ে, কোনো ছেলে বাংলাদেশের যেই পরিস্থিতি কখনোই প্রবাস জীবনে আসতো না, কখনোই কোনো কষ্ট করতো না। দেখেন, এই যে আজকে আমি চলে আসছি, আজকে 1.5 মাস হলো ছুটিতে আসছি বাড়িতে, এখন আমার যাওয়ার দিন। সবার মুখে কতটা কান্না, ভিতরে কতটা চাপা দেওয়া কষ্ট, সেটা একবার দেখছেন? একবারও তো কেউ দেখেন না। এই যে তারপরে মুখের ভিতর হাসি রাখি, কারণ বাচ্চা কাচ্চা আছে, আমার বোনেদের বাচ্চা আছে, কত বড় বড় ছোট ছোট বাচ্চা আছে। আমার বোন তো পুরা কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে, আমার আম্মু অস্থির হয়ে গেছে, আমার বোন বারবার ফোন দিতেছে, কান্নাকাটি করতেছে, তারপর আমার মুখে হাসি। বাট আমার মুখে কি কোনো কষ্ট নাই? আমার মনে কি কোনো কষ্ট নাই? আমার মুখে যে হাসি দেখতেছেন, ভিতরে কিন্তু অনেক কষ্ট, আমার বুকটা ফাইটা কান্না হইতেছে। বাট আমি কান্না করতে পারতাছি না, কারণ আমি কান্না করলে সবাই কান্না করবে। আমি সবাইকে বলছি যে দেখো যাচ্ছি, বেঁচে ফিরবো কি আমার কখনো মৃতদেহটা ফিরবে সেটাও জানি না, তো তোমরা কান্নাকাটি করলে আমারও তো খারাপ লাগে। তোমরা সবসময় চিন্তা করবে আমি যাতে ভালো থাকি, কান্নাকাটি করলে তো কোনো লাভ নাই। বাট আমি যে ওদেরকে বুঝাইতেছি আমার মনের ভিতরটা যে কী হইতেছে, একমাত্র আমি জানি, আমার উপর আল্লাহ জানে। সো সবাইকে খারাপ মন্তব্য করার আগে ভাই ভাই এবং কি বোনেরা, সবাই নিজের কথা চিন্তা করবেন। যারা প্রবাসে থাকেন সবাই একটু ভালোবাসার জন্য থাকে, চিন্তা করে যে সবাই যদি ভালো, আসলে খারাপ জিনিসটা বড় ম্যাটার করে না, ম্যাটার করে হয়েছে গিয়ে যার ব্যবহার ভালো সেটাতে। ব্যবহারে বলে না এক কথায় বংশের পরিচয়। তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না, কেউ কোনো মাইন্ড করবেন না। অনেক কষ্ট করার পর আপু ফোন দিছে, আপু ফোন দিয়ে বলতেছে এতদিন ঘরটা ভরা ছিল, আমার ঘরটা খালি। অনেক কান্নাকাটি করতেছে, আম্মু অনেক কান্নাকাটি করতেছে। আমার আম্মু সবসময় অসুস্থ থাকে। প্লিজ সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যত অতি তাড়াতাড়ি আমি এই জীবন থেকে চলে যেতে পারি বাংলাদেশে, আমার জীবনটা যাতে সুন্দর ফুলের মতো হয়, সবাই একটু দোয়া করবেন প্লিজ। আর প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, সবাই কেউ কখনো প্রবাস জীবন নিয়ে খারাপ কথা বলবেন না। যে থাকে সে বুঝে ভাই, আপনারা থাকেন না, বুঝতে পারছেন? সো যাই হোক, এত কিছু বাদ দিই, এখন মূলত কথার মধ্যে আসি। ভালো মুডটা একটু ভালো করি। এখন চলে এসেছি ফাইনালি এয়ারপোর্ট। এয়ারপোর্টে তো দেখতে পাচ্ছি, আর এয়ারপোর্টে আমার সাথে কি কি ঘটনা ঘটলো সেটাই তোমাদের কাছে শেয়ার করা। আজকে হচ্ছে গিয়ে আমি যখন এয়ারপোর্টে নামি, সবাই তো ছিল এখানে, এয়ারপোর্টের মানুষ। আচ্ছা, আমাদের বাংলাদেশ এমন কেন বলেন তো? কখনো তো কোনো জায়গায় শুনিনি, বাট আমাদের বাংলাদেশে এমনই হয়, বলে কিনা সামান বেশি নেওয়া যাবে না, সামান কম নেওয়া লাগবে, সামানে ওজন বেশি হয়ে গেছে। আমার সামানে কোনো ওজন বেশি হয় না। আমার বুকিনি ছিল 28 কিলো, বুকিনি নেওয়ার প্রয়োজন ছিল 30 কিলো, বাট আমি এখানে 2 কিলো কম নিচ্ছি। আর
ওইখানে হচ্ছে গিয়ে অন্য অন্য মানুষ যারা নিছে তাদের কথা বাদই দেয়, আমার জিনিসগুলো কেন ফালানো হলো, আমাকে কেন ওইখানে দাঁড়া করায় রাখা হলো। হ্যাঁ, বলে কি না বিমানে বেশি সামান নেওয়া যাবে না। ওকে, দেন বিমানে সামান বেশি নেওয়া যাবে না সেটা আমি বুঝতে পারছি, বাট যদি টাকা দেওয়া হয় তাহলে কিভাবে নেওয়া যায় সেটা আমাকে বলেন তো সবাই। আমি সবাইকে নিয়ে বলতেছি, যারা প্রবাসী আছো তারা সবাই মাথায় রাখবে এই কথাগুলা, আর সবাইকে প্লিজ শেয়ার করে দিবে ভিডিওটা। আমি চাই যাতে সবাই জানতে পারুক এই ভিডিওটার ভিতরে আমার সাথে কি কি ঘটনা হয়েছে, বাট আমার সাথে না, ইভেন অনেক মেয়েদের সাথে এবং ছেলেদের সাথে হয়েছে এই কাহিনিগুলা। সো আমি বলছি যে আমার এইগুলো আমি কমাবো না। আমার এখানে 28 কিলো আছে, আর আমার হাতের ব্যাগে হচ্ছে গিয়ে ছিল আপনার 10 কিলো। তো উনি বলতেছে যে তোমার হাতেরটা কম করে এটার ভিতরে ঢোকাও। ভাই আমার কাছে নাই হচ্ছে সময়, তো ওনারা ছাড়বে না। ভাই আমার কাছে তো কম আছে, এমন তো না যে আমি একটাই বেশি নিছি, একটা ওইটাতে কম নিছি এটাতে বেশি নিছি, বাট সামান তো বরাবর, তাই না? এইটাও বিমানে যাবে ওইটাও বিমানে যাবে, তাহলে কেন বলেন যে সামান বেশি যাওয়া যাবে না? অনেকক্ষণ আমাকে দাঁড়া করায় রাখা হয়েছে ওইখানে, আমাকে যেতেই দিচ্ছিল না। কেন ভাই যেতে দেয় না? এখন বলে সামান নেওয়া যাবে না, সামান বিমানে যাবে না, এত সামান নেওয়া যায় না। সো আচ্ছা ঠিক আছে, সামান নেওয়া যায় না, তাহলে তো কাউকেই ছাড়া হবে না। পাশে দেখতেছি মেয়েদেরকে থেকে টাকা চাইতেছে যে কত টাকা, কত ওজনে সামান বেশি, যে যদি 2 কিলো সামান বেশি হয় তাহলে 2 কিলো হিসাবে আপনাকে টাকা দিতে হবে। 2 কিলো হিসাবে কত আসে, 5 কিলোর হিসাবে কত আসে, কত মানুষের আপনার 10 কিলো বেশি আছে, কত মানুষের 5 কিলো বেশি আছে, তো সেই হিসাবে টাকা দিতে হবে ওনাদেরকে। বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত এয়ারপোর্টের ঘটনা। এয়ারপোর্টে কতটা সম্মানজনক, আমাদেরকে কতটা সম্মান করে। বাংলাদেশ নাকি আগের মতন নেই, বাংলাদেশ নাকি ভালো হয়ে গেছে, বাংলাদেশ নাকি সুন্দর হয়ে গেছে। আচ্ছা কোথায় সুন্দর হলো ভাই? কিভাবে সুন্দর হলো আমাকে একটু বলবেন সবাই। যে বাংলাদেশের আমার পরিস্থিতি যে খারাপ, যে অবস্থা দেখতেছি, না মেয়ে মানুষ ভালো আছে না ছেলে মানুষ ভালো আছে। মেয়ে মানুষের জীবনে তো কোনো শান্তি নাই, সুখী নাই। মেয়ে মানুষ যেখানে যায় সেখানে মনে করেন তাদের প্রতি মানুষের হিংস্র পশুর মতন ঝাঁপায় পড়ে। কখন খাবে, কখন কি করবে, কখন মেয়েদেরকে হেনস্থ করবে, এইগুলোর ভিতরে বাংলাদেশ সবার আগে। ভাই বাংলাদেশ নাকি এইটা বলে আমাদের স্বাধীন বাংলাদেশ, এটা নাকি আমাদের স্বাধীন বাংলাদেশ। এই যে যেমন আমি এয়ারপোর্ট দেখে সামান্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এটাকে বলা হয় স্বাধীন বাংলাদেশ। যদি হতো তাহলে এরকম হতো না। আমাকে বলতেছে 3,000 টাকা দিতে হবে, আমি বলছি ভাই আমি কোনো টাকা দিব না, আমি যাবো না। আমি যদি যাই, আমার যদি টাকা দিতে হয় তাহলে কেন আমি যাইতে? আমার সামান তো বেশি না, আপনি কোন হিসাবে টাকা চাবেন? 2 কিলো বেশি সেটা স্বাভাবিক, এটা আমার বুকিনে হয় নাই। বুকিনে আপনি ছাড়তেই পারেন, বুকিনে বেশি ছাড়বেন না, বাট আমার বুকিনে তো বেশি হয় নাই। তারপর দেখছি সবাই চুপে চুপে টাকা নেয়। কোথা থেকে টাকা নেয়? টাকা আপনার কাউন্টার থেকে টাকা নেয় না, চুপি চুপি যাবে, ওইখানে আসতে পারবে ওই ব্যাংকের পিছনে, তারপর ওই সাইডে যে এক্সট্রা জায়গাগুলো থাকে ওই সাইড থেকে টাকা নিতেছে। আমার কাছ থেকে 3,000 টাকা নেওয়া হয়েছে, তারপরও আমাকে ছাড়ে নাই। বাট আমি হেরে গেছি। আমি বলছি আমার যেহেতু যাওয়া লাগবে, আমার ফ্লাইটের সময় হয়ে যেতেছে, আমি টাকা ওনাকে দিয়ে দিছি। বাস ভাই এতটুকু শেষ না, টাকা দিয়ে যখন আমি ভেতরে চলে গেছি, ভেতরে যাওয়ার পরে বলতেছে তোমার সামান এত কেন? আমি বলছি আমার সামান এত কেন, আমাকে সার্সে বিদায় তো আমি আসতে পারছি। আমাকে অনেকক্ষণ ওইখানেও প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতন দাঁড়া করায় রাখছে। আমি বাসা থেকে বের হয়েছি 6টা বাজে, আমার বিমান ছিল 11টা বাজে, আমার ফ্লাইট। তো ওইখান থেকে আমি আরও 1-1.5 ঘন্টা দাঁড়াইছি, উনি আমাকে ছাড়তেছে না, তো ছাড়তেছেই না। তো আমাকে একজন বলল, আমি তো বুঝি নাই, আমাকে একজন বলল যে তুমি বলো যে টাকা দিছো তাহলেই হবে। তো আমি ওনাকে বললাম ভাই আমি তো টাকা দিছি, তাহলে কেন আমাকে দাঁড়া করাই রাখছেন? উনি বলল, ফোন দিল, ওইখানে কাউন্টারে ফোন দিল, বলল যে এই আমার যে বুকিং পাস, বোর্ডিং পাস ওইগুলো চেক করলো। তো ওইগুলো চেক করে ওনাকে বলা হইলো যে টাকা কি দিছে, বলছে হ্যাঁ। তারপরে ভাই আমাকে যেতে দিল। বলেন এইটা নাকি আমাদের স্বাধীন বাংলাদেশ? আমাদের এয়ারপোর্ট নাকি সুন্দর হয়ে গেছে, আমাদের এয়ারপোর্ট নাকি ভালো হয়ে গেছে? ভাই কেন এরকম করেন আপনারা? এত কষ্ট করে আমরা যাই শুধুমাত্র কেন? আপনারা ভালো চাকরি করেন, ভালো পোস্টে আছেন সেই জন্যে? একবার আমাদের কথা চিন্তা করেন না ভাই? এটা আমাদের স্বাধীন বাংলাদেশ না। কিভাবে বলবো, অনেক কষ্ট লাগে যখন এইসব চিন্তা ভাবনা করি। আর মানুষ বলেন প্রবাসে যাইটা আমরা যে কত কষ্ট করে থাকি, কত কষ্ট করে যাওয়া আসা করি, সেটা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন বিমানে ঢুকে যেতেছি, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে চলে এসেছি ফাইনালি বিমানের সামনে। এখন হচ্ছে গিয়ে যাব বিমানের ভিতরে। সবাই অনেক সিরিয়ালে দাঁড়াইছিলাম, অনেকটা ক্ষুধাও লাগছিল, বাট ওইখানে খাওয়ার জন্য কিছুই নিতে দেয় না।
সেটা তো জানতেই পারবেন। সবাই জানেন হয়তোবা, জানি না ভিডিওটা কার কাছে কতটা ভালো লাগবে। তো আশা করি সবাই প্লিজ সাপোর্ট করবেন, প্লিজ লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবার ভিতরে এগুলো না হয়। আর সবাই প্লিজ সেভ করে আসবেন, যারা প্রবাসে থাকেন সবাই সেভ করে আসবেন, ওকে আশা করি। আর বিমানের ভিতরটা সবাই হয়তোবা আগে ছোটোবেলা ভাবতাম বিমান কেমন ছিল, এতটুকু বিমানের ভিতরে এত মানুষ কিভাবে যায়। মানুষ বলে নাকি লক্ষ মানুষ থাকে বিমানের ভিতরে। আমি তো দেখে পুরা অবাক, যখন আমি দেখছি ফার্স্ট টাইম আমার বুকের ভিতরটা কেমন হইতে লাগলো। আমি ভাবি আল্লাহ এত বড় বিমান ভিতরে। আর যখন আমরা আকাশের উপর থেকে ছোটোবেলা দেখতাম এত ছোট, তাই এখানে কি মানুষ উঠতে পারে কি না, তো এগুলো ভাবতাম। এখন যখন ফাইনালি উঠে পড়েছি আর ভিতরটা দেখলাম, বাবা রে, মনের ভিতরে এতটা ভালো লাগা কাজ করলো। দেখেন আমার সাথে কতটা প্রবাস ভাই ও বোনেরা বিমানে উঠতেছে। জানি না কখনো এই বিমান থেকে ওইখানে যেতে পারবো, জর্ডানে যেতে পারবো নাকি বাংলাদেশ যেতে পারবো, সব কিছু উপর আল্লাহর হাতে। আর ওই বিমানওয়ালা মহিলা আমাকে বলে দিচ্ছিল তোমার সিট এইটা, তোমার সিট নাম্বার এইটা। তো আমি সবসময় বসে হচ্ছে জানলার বাইরে, দেখতেই পারতেছো আমাকে কেমন লাগতেছে বলবা। আজকে তো কোনো মুখে হাসি নাই, কোনোই নাই, শুধু দুঃখই দুঃখ। মনের ভিতরে একটা কষ্ট চাপা দিয়ে রেখেছি। তো সবাই আমার জন্য দোয়া করবো, আমি যাতে ভালোভাবে পৌঁছায় যেতে পারি। আর বাইরের ভিউটা দেখাই দিলাম, তো অবশ্যই বলবা কেমন লাগতেছে। আর বিমানে তো উঠছি, আল্লাহর নাম নিয়ে সবাই আমার জন্য দোয়া করবা। আমি সবসময় জানলার পাশে বসছি শুধুমাত্র আমার যখন বিমান চলে, তো ওইগুলো দেখার জন্য, যে কিভাবে চলে, কিভাবে আকাশের মুহূর্তটা থাকে, ওগুলো দেখার জন্য আমার খুবই ভালো লাগে। তো সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।